আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমার ইউটিউব চ্যানেলে একটা আপু বা ভাইয়া আমাকে কমেন্ট করে বলেছিল আমি যেন গাছের পরিচর্যার একটা ভিডিও দিই। তো সেজন্য এই ভিডিওটা করা। আমি যদিও তেমন কিছুই জানি না, আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেই কিন্তু এই গাছের পরিচর্যা করি। তো আমাকে যেহেতু বলেছে পরিচর্যার একটা ভিডিও দিতে গাছের, তো সেই জন্য ভিডিওটা করা। আর এই বোলের মধ্যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা 24 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আমি পেঁয়াজ কেটে রাখি অনেকগুলো করে, প্রায় 1 কেজি হবে। তো কেটে রাখলে আমার সুবিধা হয়, কয়েকদিন চলে যায়। তো প্রতিদিন পেঁয়াজ কাটার ঝামেলাটাও হয় না। তো সেই খোসাটাই আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিই। তো 24 ঘন্টা ভিজিয়ে রাখি। আর এগুলো দেখছেন চাল ধোয়া আর ডাল ধোয়া পানি। তো আমি রান্নাঘরে একটা বালতি রেখে দিই। চাল আর ডাল যখনই আমি ধুবো আর কি, তো সেই পানিটা কিন্তু আমি ফেলে দিই না, আমি বালতিতে রেখে দিই। তো সেই পানিটাও আমি গাছে দেই। আর যেদিন আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখি, সেই পানিটাও আমি পরের দিন দিই। মানে পেঁয়াজের খোসার পানিটা যখন থাকে, তখন পেঁয়াজের খোসার পানির সাথে চাল আর ডাল ধোয়া পানিটাও মিশিয়ে দিয়ে দিই। আর যেদিন পেঁয়াজের খোসার পানিটা থাকে না, সেদিন শুধু চাল ধোয়া আর ডাল ধোয়ার পানিটা দিই, সাথে আরও কিছু নর্মাল পানি অ্যাড করি। আর যেদিন চাল আর ডাল ধোয়া পানি থাকে না, সেদিন শুধু পেঁয়াজের খোসার ভিজানো যে পানিটা, সেটার সাথে আমি আরও নর্মাল পানি অ্যাড করে তখন গাছে দিই। এইটুকুই কিন্তু করি, আমি এর চেয়ে বেশি কিছুই করি না। আরেকটা কাজ হচ্ছে, আমরা প্রায় তো চা খাই, প্রতিদিনই চা খাই। তো সেই চা পাতিটা আমি ফেলে দিই না, চা পাতাটা রেখে দিই। সেই চা পাতাটা নাকি গাছের গোড়ায় দিলে খুবই ভালো হয়, তো সেটাও আমি মাঝে মাঝে দিই। বাস এইটুকুই। তো এই তো আমি সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দেওয়ার পরে আমি কিন্তু অনেক ভালো উপকার পেয়েছি। তো গাছে কিন্তু আমার গ্রোথ খুবই ভালো হয়েছে। যেগুলো ফুল গাছ সেগুলোতে কিন্তু প্রচুর ফুল এসেছে। তো বেলি ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কলি আসছে, ফুল ফুটেছে, আর জবা ফুলও ফুটেছে। আমার খুবই ভালো লেগেছে এই দুইটা ফুল ফোটাতে, আমার মনটা খুবই ভালো হয়ে গেছে। আর বাকি যে গাছগুলো পাতাবাহার আছে, ওইগুলো বারান্দার গ্রিল বেয়ে একদম ওয়ালের উপরে চলে গেছে, গ্রোথ এত ভালো হয়েছে। জাস্ট একটাই কষ্ট, মরিচ গাছে মরিচ ধরেনি। অনেক ফুল হয়েছিল কিন্তু মরিচ ধরেনি। তো একটা নার্সারির ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়াটা বলেছে ভিটামিন দিতে হবে। তো ভিটামিন দিলে মরিচ হবে। আর এই যে অপরাজিতা গাছটা দেখেন, মাশাল্লাহ কত ভালো গ্রোথ হয়েছে, একদম গ্রিল ছাড়িয়ে একদম ওয়ালে চলে গেছে। প্রচুর পরিমাণে গ্রোথ ভালো হয়েছে। আর এখান থেকে কিন্তু আমি অনেক বীজ রেখেছি অপরাজিতার। সেই বীজগুলো কিন্তু অন্য টপে লাগিয়ে আমি চারা করেছি। তো সেই চারাগুলো আবার ট্রান্সফার করেছি একটা বালতিতে। যে আপু বা ভাইয়াটা আমাকে কমেন্ট করে বলেছিল ভিডিওটা দেওয়ার জন্য, তো সেই আপু বা ভাইয়াটা যদি ভিডিওটা দেখে থাকেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। তো আমি যতটুকু জানি বা যতটুকু করার আমার সম্ভব হয়েছে ততটুকুই করেছি। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই গাছটা নতুন, আমি আসলে শেয়ার করিনি আপনাদের সাথে। এই গাছটা আমি কিনেছি 1 সপ্তাহ হবে। তো এটা আমার ঘরের মধ্যে থাকে, ইনডোর প্লান্ট। এটা একদম মেইন দরজার একটা কোণার মধ্যে থাকে। তো আজকে বারান্দায় দিয়েছি রোদের মধ্যে, 2-1 দিন রোদে থাক। তো এই তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও ফলো বা সাবস্ক্রাইব করেননি, প্লিজ ফলো করবেন পেজটিকে, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাজের আরও উৎসাহ বাড়ায়। তো প্রায় মাঝে মাঝে ভাবি যে আমি আর ভিডিও করব না, ভিডিও আপলোড করব না, ভালো কারণ আপনাদের ভালো কমেন্টগুলো পড়লে কিন্তু মনটা ভালো হয়ে যায়, মানে কাজের আরও উৎসাহ বাড়ে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।